গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্যটি দিয়েছেন এটিকে ঘিরে বিভিন্ন মহলের আলোচনা হচ্ছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তার এই বক্তব্যটি অতি সুন্দর এবং গ্রহণযোগ্য। কারণ বাংলাদেশের পরিস্থিতিতে আমরা দেখেছি যে এই ধরনের বক্তব্য যারা এই ধরনের পদে বা এই ধরনের জায়গায় অবস্থান করেন তার বিপক্ষের দলীয় নেতা বা দলকে নানা ধরনের কুৎসা এবং নানা ধরনের অপমানজনক কথা বলে থাকেন। কিন্তু গতকালের যে তারেক রহমানের বক্তব্য ছিল সেই বক্তব্যটিতে কোনো ধরনের কুৎসা এবং কোনো ধরনের বিষোদ্গার ছিল না। এর দ্বারা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে তারেক রহমান যে দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এবং দেশের বাইরে থাকার কারণে তার ভিতরে যে পরিবর্তন এসেছে এবং তিনি যে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, অবশ্যই এটাকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অবশ্যই দেশের জন্য একটা রাজনৈতিক যে পরিবেশ সেই পরিবেশের একটা সুষম পরিবেশ তৈরি করবেন তারেক রহমান। গতকালকে আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য সর্বসাধারণ জনগণ, আপামর জনগণ বাংলাদেশ থেকে যে ঢল নিয়ে এসেছিল এবং আমি নিজে ওই র্যালিতে হেঁটে 300 ফিট পর্যন্ত ছিলাম। আমি প্রত্যেক মানুষের চোখের কথা এবং মুখের সব কিছু দেখতে পেয়েছি এবং আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান ফর মাই পিপল ফর মাই কান্ট্রি। আমাদের একদম সঠিক দিক নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাচ্ছে। আমার মনে হয় বাংলাদেশ এখন সেই রাস্তায় যাচ্ছে যেটার অপেক্ষায় আমরা সবাই ছিলাম। ধন্যবাদ স্যার। আমাদের দেশের নেতা তারেক রহমান কালকে যেটা বলেছেন জনসম্মুখে, আপনারা দেখেছেন পুরো বাংলাদেশের জনতার ঢল যে আমার একটা প্ল্যান আছে পুরো বাংলাদেশকে সমৃদ্ধ করার, পুরো বাংলাদেশকে গুছানোর একটা প্ল্যান। ওই প্ল্যান মতোই আমি আমাদের লিডারের দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলবো। আমরা 14 আসন সেভাবেই গুছাতে চাই যেভাবে পুরো দেশ আমাদের লিডার গুছাতে চেয়েছেন এবং ওনার প্ল্যান অনুযায়ী সমৃদ্ধশালী করতে চেয়েছেন। অপরাধ মুক্ত একটা ক্লিন সমাজ গড়তে চেয়েছেন, সেটাই আমরা 14 সালে করতে চাই। আপনি জানেন অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতিটা মানুষ যেটা চেয়েছিল একটা পরিবর্তনের একটা অঙ্গীকার চেয়েছিল আর কি। সেই প্রেক্ষিতে যদি আপনি দেখেন যে তারেক রহমান এমন একটা ব্যক্তিত্ব তার আছে যেটা উনি 17 বছর যাবৎ একটা উন্নত দেশে ছিল, সেখান থেকে তার যে দল পরিচালনা করা বা দেশের প্রতি এই পরিবর্তনের যে বিভিন্ন ধরনের অঙ্গীকার নিয়ে উনি এতদিন কথা বলেছেন, সেইটার প্রতিফলন কিন্তু আমরা আজকে দেখেছি। তারেক রহমান এখানে এসে উনি কিন্তু কখনো পূর্ববর্তী স্বৈরাচার সরকারের বিষয়ে কোনো কথা বলেন নাই। উনি কথা বলেছেন তার দেশের কিভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো এই বিষয় নিয়ে কথা বলেছেন। উনি দেশের পরিবর্তনের কথা বলেছেন। উনি কিভাবে সবাই মিলে একসাথে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই বিষয়গুলো নিয়েই কিন্তু উনি কথা বলেছেন। এটাই হচ্ছে রাজনীতির পরিচ্ছন্নতা, যেটা আমরা সত্যি গর্বিত যে এই দলের একজন কর্মী হিসেবে আজকে এই অনুষ্ঠানে এসে সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছি যে এই ধরনের নেতাকে নিয়ে আমাদের দেশটাকে নিয়ে আমরা একসাথে এগিয়ে যেতে পারবো।